হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস ব্লগ। তো এই ভিডিওটা অনেক দিন আগের, আমার মেয়ের জন্মদিনের দিন, মানে এটা ছিল রাত 12টার পর। তো এই দেখো, ওর জন্য আমরা সারপ্রাইজ গিফট রেখেছিলাম। ও জানতোই না যে এত কিছু করা হয়েছে। তো এটা আমি একটা ইনস্টাগ্রামের ভিডিও থেকে দেখেছিলাম, এই সাজানোটা, তো সেটাই করেছি। তো এই দেখো, সেদিন অফিস ছুটি ছিল, তো তাই আমি, আমার বর আর ভাস্কর মিলেই করেছিলাম আমরা। তো আমার মেয়ে তো সাইকেলটা পেয়ে খুব খুশি হয়ে গেছিলো। দেখো, চালাতেও পারে, মানে আমি তো ভাবতেই পারিনি যে ও চালাতে পারবে। তো আবার বলছে, মাম্মি আমার আরেকটা ভিডিও করে দাও এইভাবে। তো এই যে ভিডিও করা হয়ে গেছে। তো রাত 12টায় আমরা কেক টেক কেটে গিফট দিয়েছিলাম। তো পরের দিন ছিল অনুষ্ঠানটা, মানে অনুষ্ঠান বলতে ছোট করেই করা হয়েছে, জাস্ট অফিসের ছেলে মেয়েরা আর কয়েকজন মিলে। 5 বছর ছিল, কিন্তু যেহেতু আমরা নতুন বাড়িতে শিফট করব, তো তার জন্য এইবার অনুষ্ঠানটা করতে পারলাম না। পরে যদি কোনো দিন পারি করব। তো এই দেখো, আমার মেয়ে গিফটগুলো পেয়ে খুব খুশি। এই গিফটগুলো আমি আর ওর বাবা মিলেই দিয়েছিলাম। তো খুব খুশি হয়েছিল। এই যে ওর নানিও খুলে খুলে দিচ্ছে ওকে গিফট। এই দেখো কি সুন্দর পুতুলগুলো, ও তো পেয়ে খুব খুশি। আর এই ক্রাউনটার পেছনে যে ক্লিপগুলো, ওগুলো অন্যান্য কালার, মানে সব মাল্টি কালার হয়ে গেছে। কি করব, ব্ল্যাক কালারের পাইনি, তো তাই ওরকম রেইনবো হয়ে গেছে। তো ওই দেখো, ও খুব খুশি হয়েছে গিফটগুলো পেয়ে, আর নাচও করছে। তো ভিডিওগুলো অনেক দিন আগের, আমার এডিট করা হয়ে উঠছিল না, যেহেতু নতুন বাড়িতে শিফট করা একটা চাপ ছিল। তো এই দেখো, এটা আমি দিয়েছিলাম ওই গিফটটা, যেহেতু 5 বছর, তাই ওর 1 বছরেরটাও আছে আর এই যে 5 বছরেরটা। তো সাইকেলটা পেয়ে তো খুব ব্যস্ত হয়ে গেছে। তো ভাবলাম এডিট করে ছেড়ে রাখি, অনেক ভিডিও জমে গেছে আমার ফোনে। তো ভিডিওগুলো এডিট করে পোস্ট করে আমি সব ডিলিট করি। এই যে দেখো, কেক কাটা হচ্ছে। তো জাস্ট আমরা 4 জন ছিলাম, 4 জন মানে 5 জন টোটাল মেয়েকে দিয়ে, যেহেতু অফিসটা ছুটি ছিল তাই। পরের দিন সবাইকে বলা হয়েছে, অফিসের সব ছেলে মেয়েদের। তো এই দেখো, তো খুব খুশি হয়েছে। আর আমার সোনাকে কি মিষ্টি লাগছিল। তো চলো দেখতে থাকো তোমরা। তো এই যে বার্থডে সকালবেলা ওকে স্নান করাবো, এই যে দুধ গঙ্গা জল এর মধ্যে দিয়ে স্নান করিয়ে তারপর আমরা পুজো দিতে যাব বুড়িমাতলায়। যেহেতু প্রতি বছর আমি ওর জন্মদিনের দিন সকালবেলা বুড়িমাতলায় পুজো দিতে যাই ওর নামে। তো এটা যতদিন আমি সুস্থ থাকবো আমি করে যাব, আমার ইচ্ছা যে বুড়িমাতলায় এসে পুজো দেবো ওর নামে আমি। তো এই দেখো, ও তো খুব খুশি। ও বলছে যে সবাই আমার মাথায় জল দেবে অল্প অল্প করে এবং ছবি তুলবে। এই যে মাও এসে গেছে। তো দেখো, ও তো খুব মজা পাচ্ছে। দেখো, এবার সবাইকে বলছে এক এক করে আমার মাথায় জল দেবে, সবাইকে ডাকছে। এই দেখো, বলছে নানিকেও দিতে বলছে। দেখো বাবা, কি মজা। এবার ওর ভাস্কর কাকাইকেও বলছে, কাকাই জল দাও তুমি মাথায় আমার। সবাই ওকে এক এক করে স্নান করিয়ে দেবে। দেখো কি মজা পাচ্ছে। তো এই যে আমরা পুজোর জন্য রেডি হয়ে গেছি, পুজো দিতেও চলে গেছিলাম। তো ওখানে ভিডিও করা হয়নি, ভাস্কর কিছু ছবি তুলে দিয়েছিল আমাদের। তো সেই ছবিগুলো এখানে অ্যাড করে দিলাম, যেহেতু কোনো ভিডিও ছিল না। তো আমার সোনাকে কি মিষ্টি লাগছিল দেখো। তো ভালোভাবে আমরা পুজো দিয়ে চলে এসেছি। তারপর এই দেখো, এদিকে যেহেতু বাড়ি শিফটিংয়ের একটা ব্যাপার ছিল, তাই আমরা রান্নার দায়িত্ব নিইনি এবছর, অনলাইনেই অর্ডার করা হয়েছিল সবার জন্য। তো এই যে, আর এখানে একটা কেকের ঝামেলা হয়েছিল, যে আমি যে দোকানে কেকের জন্য অর্ডার করেছিলাম সেখানে আমি 5 লিখতে বলেছিলাম কেকে, যে কেকটাই 5-এর মধ্যে হবে। প্রতিবার ওকে আমি দিই ওরকম একটা করে কেক। তো সেই কেকটা ঠিক টাইমে ডেলিভারি দিতে পারিনি ওরা, তার জন্য ওর পাপা চলে গেছিলো চাকদা থেকে এই কেক দুটো নিয়ে এসেছিলো। কি করবে, সবাই চলে এসছে আর অনেক লেট হয়ে যাচ্ছিলো, যেহেতু ওকে আবার এখন সাজিয়ে গুছিয়ে আমি খেতে দেবো, তো তাই। তো এই দেখো, ওকে সাজিয়ে দিয়েছি। এই যে এবার এখানে আশীর্বাদ পর্ব হচ্ছে। তো ও তো খুব মজা পাচ্ছে, এত জিনিস সাজিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কিছুই খায়নি ও কিছুই খায় না তেমন, খুব কম খায় আমার মেয়ে। তো এই যে সবাই মিলে ওকে এখন এক এক করে আশীর্বাদ করা হবে। এই যে কণিকা দিও আশীর্বাদ করছে। বাবা, ও আবার নিজে থেকেই প্রণাম করছে, আমরা কেউ বলে দিই নিজে প্রণাম করো, নিজে থেকেই সবাইকে প্রণাম করছিল। তো ওর পাপাই যে আশীর্বাদ করছে। তো মেয়ে তো সেদিন খুব খুশি। এই যে ওর দাদুও আশীর্বাদ করছে।
তো চলো এক এক করে সবাই ওকে আশীর্বাদ করবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো সবার মোটামুটি আশীর্বাদ হয়ে গেছে, আমি লাস্ট ছিলাম। তো এই যে দেখো, এরপরে যে অফিসের ছেলে মেয়েদের খেতে দেওয়া হয়ে গেছে এখানে, কারণ ওরা আবার ফিরবে বাড়িতে। তো এই গিফটটা এসেছিলো পরের দিন, জন্মদিনের পরের দিন সকালবেলা, সেদিন আসেনি। তো আমি অর্ডার করেছিলাম ওর জন্য। তো গিফটটা পেয়ে তো মেয়ে খুব খুশি। গিফট পেতে কারই না ভালো লাগে বলো, আর আমার মেয়ের একটু বেশিই ভালো লাগে। আর এই স্বভাবটা ওর পাপা করেছে, গিফট কিনে কিনে দিয়ে। তো এই দেখো, ফোনটাও অনেক দিন ধরে চেয়েছিল, কিন্তু আমি দিচ্ছিলাম না। তো বার্থডে উপলক্ষে দিয়েছি। আর ওর কেক কাটার সময় ওর পিপি আসতে পারিনি, তারপরে এসেছিলো। তো এই যে ওকে গিফট দিয়েছে। তো এই যে মা ওকে খাইয়ে দিচ্ছিল, তার কিছু ছবি এই যে। আর ওর এই যে খেলনা গাড়িগুলো নিয়ে আমি একটা ভিডিও করে রেখেছি, যে স্মৃতি হিসাবে থেকে যাক। কারণ যেহেতু আমরা এই বাড়ি থেকে নতুন বাড়িতে চলে যাব, তো স্মৃতি হিসাবেও রেখেছিলাম যে ছোটো থেকে কত গাড়ি আমরা কিনে দিয়েছি। আর খেলনা তো বাবা এক ঘর হয়ে যাবে ওর খেলনা, এত খেলনা ওর। তো এই যে দেখো, তো চলো টাটা, আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে, সঙ্গে থেকো।